আগামীকাল সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চলছে মঞ্চ তৈরি সহ শেষ সময়ের প্রস্তুতি। আর খবর জানাতে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। সাজিরুলের কাছ থেকে জেনে নিতে চাইবো সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা লক্ষ্য করছেন জানাবেন। রঞ্জু, প্রায় 2 দশক পর আগামীকাল শনিবার সিরাজগঞ্জ আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যার ফলে কিন্তু ইতিমধ্যে সিরাজগঞ্জে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ তৃণমূল পর্যায়েও কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি জনসভার যেটি নির্ধারিত স্থান সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক মাঠে। এখানে ইতিমধ্যেই কিন্তু জনসভার যে নির্ধারিত মঞ্চ সেটি নির্মাণ কাজ প্রায় শেষ করে আনা হয়েছে। এই সভাস্থলের সার্বিক প্রস্তুতি কিন্তু পরিদর্শনের জন্য বিএনপির নেতৃবৃন্দ যেমন দফায় দফায় আসছেন, তেমনই প্রশাসন অর্থাৎ সিরাজগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও কিন্তু এখানে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু জনসভাস্থলে পরিদর্শনে রয়েছেন। আরেকটি বিষয় যে এখানে সিরাজগঞ্জে ইতিমধ্যেই কিন্তু এই জনসভাকে সফল করার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে। আমি এই মুহূর্তে একটু কথা বলবো সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ওমর কৃষ্ণ দাসের সাথে। আসলে আপনাদের প্রস্তুতির সর্বশেষ কি অবস্থা এই জনসভাকে? আমাদের আগামীকালের যে জনসভা, আগামীকাল শনিবার দুপুর 2টায় দেশনায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা, সেই জনসভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ এবং উদ্দীপনার জন্ম নিয়েছে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামীকাল কখন সেই আকাঙ্ক্ষিত নেতা তারেক রহমান এই সিরাজগঞ্জ মাটিতে পদার্পণ করবেন। তার আগমন উপলক্ষে সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জ জাতীয়তাবাদী দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মঞ্চ। যেমনটি শুনছিলেন, এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু জনসভাস্থলে ইতিমধ্যেই এসে ভিড় করছেন এবং তারা কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন তাদের দলের যে শীর্ষ নেতা তার আগমনকে কেন্দ্র করে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে তারেক রহমানের জনসভার স্থলের সর্বশেষ খবর। সাজিরুল সঞ্চয়, আপনাকে ধন্যবাদ।